ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস প্রথম শ্রেণীর বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্নপত্র নিয়ে। তা চলুন আজকে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সেটি হলো সমন্বয় সাধনের সক্ষমতা। প্রথমেই একের বলা হয়েছে যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও এবং 4টি করতে হবে, তাই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ নাম্বার করে এবং 4 গুণ হাফ সমান সমান 2 নাম্বার। ক স্তম্ভে বলা হয়েছে প্রথমে ক রবি থাকতো, তারপর খয়ের দাগে বলা হয়েছে যে নুরু হলো আমাদের চেনা কবি, গয়া হচ্ছে বোলপুরের নদীটির নাম এবং ঘয়ে বলা হয়েছে নুরুর বাড়ি। ঠিক একইভাবে খ স্তম্ভে বলা হয়েছে যে কাজী নজরুল ইসলাম কলকাতায় জনসাঁকোয় চুরুলিয়া আর হচ্ছে কোপায়। উত্তরটি কী হবে না, উত্তরটি হবে যে রবি থাকতো চুরুলিয়ায়, অর্থাৎ রবি থাকতো কোথায় হবে না, রবি থাকতো কলকাতায় জরাসাঁকোয়। তাহলে প্রথমে কয়ের সাথে খ স্তম্ভে দুইটা মিলবে, অর্থাৎ রবি থাকতো কলকাতায় জরাসাঁকোয়। দ্বিতীয় বলেছে নুরু হলো আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম, গয়ের দেখা হবে বোলপুরের নদীটির নাম কোপাই এবং নুরুর বাড়ি কোথায় না, নুরুর বাড়ি হলো চুরুলিয়ায়। দুয়ের দিকে বলা হয়েছে যে সঠিকভাবে সাজিয়ে লেখো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, দুটি করতে হবে, তাই 2 গুণ 1 সমান সমান 2। দুইয়ের ক বলা হচ্ছে যে গাই বনে গান পাখি, উত্তরটি সাজিয়ে লিখলে হবে পাখি বনে গান গায়। খয়ের দাগে বলা হয়েছে যে ফুল ফোটে ফোটে ডালে, তাই উত্তরটি সাজিয়ে লিখলে হবে কি না, প্রশ্নটি সাজিয়ে লিখলে উত্তরটি হবে ডালে ডালে ফুল ফোটে। এবং গয়ের দাগে বলা হয়েছে যে ধরে খালে মাছ বক, তাই বক অর্থাৎ কি করে না, খালে বক মাছ ধরে। তিনের দাগে বলা হয়েছে যে ফাঁকা ঘরে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে, তাই 4 গুণ 1 সমান সমান 4। তিনের কয়ে বলা হয়েছে প্রথমে যে 5 ঘর 4 সমান সমান 9, তাহলে এই 5-এর সাথে যদি আমি যোগ চিহ্ন বসাই, অর্থাৎ 5-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে উত্তর হবে 9, তাহলে 5 যোগ 4 সমান সমান 9। তারপরে যদি 9 থেকে আমি 3 বিয়োগ দিই তাহলে 6 হবে, তাহলে 9 বিয়োগ 3 সমান সমান 6। গয়ের দাগে বলা হয়েছে যে 25 থেকে 10 বাদ দিলে 15 হবে, তাহলে 25 বিয়োগ 10 সমান সমান 15। এবং 32-এর সাথে যদি আমি যোগ চিহ্ন দিই এবং তার সাথে 18 যোগ করি তাহলে হবে 50। 4-এর দিকে বলা হয়েছে ছোট থেকে বড় সাজাও, দুটি করতেই হবে, দুটোই দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে, তাই 2 গুণ 1 সমান সমান 2 নাম্বার। 4-এর কয়ের প্রথমে বলা হয়েছে 24, 18, 12, 15, 25, ক্ষয়ে বলা হয়েছে 17, 23, 14, 28, 11। 5-এর দিকে বলা হয়েছে যে নিচে ফুল অর্থাৎ নিচের ফলগুলির নাম ইংরেজিতে লেখো, দুটি দেওয়া রয়েছে এবং দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, অর্থাৎ দুটি করতে হবে, তাই 2 গুণ 1 সমান সমান 2। প্রথমে বলা হয়েছে 5-এর ক পেয়ারা, যেটাকে হবে গওয়া, আর 5-এর খ যেটা হচ্ছে আনারস, যার ইংরেজিতে হবে পাইন অ্যাপেল। 6-এর দিকে বলা হয়েছে নিচের ফুলগুলির নাম ইংরেজিতে লেখো, দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, তাই মোট নাম্বার হচ্ছে 2। প্রথমে হচ্ছে জবা, যার ইংরেজি হবে চায়না রোজ, এবং পদ্ম, যার ইংরেজি হবে লটাস। 4-এর দিকে বলা হয়েছে যে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, 4টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, তাই 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। প্রথমে তোমাদের বক্সে দেওয়া আছে দ্য পার্ট উইংস আর্থ ট্রি, এখানে 7-এর এ বলা হয়েছে এ বার্ড হ্যাজ টু ড্যাশ হবে, তারপর বলছে উই ব্রাশ আওয়ার ড্যাশ। সির দাগে বলা হচ্ছে আই ওয়াক অন মাই ভিলেজ ড্যাশ, এবং ডি এর দাগে বলা হয়েছে উই লাভ আওয়ার বিউটিফুল ড্যাশ। 8-এর দাগে বলা হয়েছে যে সপ্তাহে 7 দিনে নাম ইংরেজিতে লেখো, এবং এটি নাম্বার 4 নাম্বার রয়েছে, 7টি লিখতে হবে তোমাদের।
সপ্তাহ ইংলিশতে দাঁড়িয়ে প্রথমে লিখবে সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। 9 দাগে বলা হয়েছে নিচের বাঁ দিকের প্রশ্ন ও ডান দিকের সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। প্রথমে 9 ক বলা হয় এবং 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তাই 4। 9 ক পাখি কোথায় বাসা বানায়? উত্তর হচ্ছে বাড়িতে না গাছে। 9 খ বলা হয়েছে মাঠে লাঙল টানে কে? কুকুর, বলদ না পাখি। 9 দাগে বলা হয়েছে গাছের শিকড় কোথায় থাকে? মাটির উপরে না মাটির নিচে। এবং 9 ঘ বলা হয়েছে ফলের রাজা কাকে বলে? আমকে না তরমুজকে। 10 দাগে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য ইন্ট্রোডাকশন ইয়োর সেলফ, মানে নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে নিজের সম্পর্কে। যেমন আই অ্যাম ড্যাশ, তাহলে নিজেদের নাম লিখবে। আই অ্যাম ড্যাশ ইয়ার ওল্ড, তোমার ক বছর বয়স সেই বয়সটা লিখবে ইংরেজিতে। আই লিভ ইন, তোমরা কোথায় বাস করো সেই তোমাদের গ্রামের নামটি লিখবে। আর তোমরা কোথায় পড়ো অর্থাৎ আই রিড ইন ক্লাস ড্যাশ, তোমরা লিখবে যে আই অ্যাম ড্যাশ, আই অ্যাম ড্যাশ ইয়ার ওল্ড, আই লিভ ইন ড্যাশ, আই রিড ইন ক্লাস অন। 11 দাগে বলা হয়েছে যে ছবি দেখে শূন্যস্থান পূরণ করো, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তাই 2 গুণ 1 সমান সমান 2। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জামার ছবি, তাই দ্য ড্যাশ ইজ হোয়াইট, তাহলে জামা ইংরেজি কি? তোমরা সেই জামা ইংলিশটা লিখবে। তারপরও তোমরা দেখতে পাচ্ছ জাওয়াজ না বোট, মনে হচ্ছে জাওয়াজ এটা, তাই দ্য ড্যাশ ইজ নিয়ার কজ। ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত, টাটা, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।